আছে। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী জেলার ৫৭ কিলোমিটার অংশের রাস্তায় নেই কোনো ডিভাইডার। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে চরম ভোগান্তি আর দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো যাত্রী ও যানবাহনকে। মহাসড়কের দুই পাশের বাজারে লোকজনের ভিড়ে মহাসড়কে চলাচলকারী যানবাহন আর যাত্রীদের জটলা লেগে থাকে। ফলে সৃষ্টি হয় দুঃসহ যানজট। একটা গাড়ির ওভারটেক করতে গিয়া সামনে গিয়ে ট্রাক, পাথরের ট্রাক, এই পাথরের ট্রাকের ভিতরে গিয়া হান্দায় গেছে। এখানে ওভারটেক করতে গিয়া বা গাড়ি চলতে গিয়া হয়তো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি। বড় বড় গাড়ি তো 100 টান থাকে, একটা অটো ঢুকা দিচ্ছে, একটা বিঘা ট্যাক ঢুকা দিচ্ছে, দুর্ঘটনা হবে। মহাসড়কটিতে 3 চাকার যান চলাচল বন্ধ করলে দুর্ঘটনা অনেকটাই এড়ানো সম্ভব বলে মনে করেন এই পরিবহন নেতা। হাইওয়ে গাড়ি চলে তখন দেখা যায় কিছু কিছু 3 চাকার যান গাড়ির সামনে এসে পড়ে যায়। এখন তা থেকে ওই গাড়িগুলি অ্যাক্সিডেন্ট হয়, তার মধ্যে যে যাত্রীগুলি থাকে সেই যাত্রীগুলিও দুর্ঘটনার কবলে শিকার হয়। এবং যে গাড়িটুকু আসতেছে সেই গাড়িটুকু ড্রাইভার ইচ্ছা করলেও গাড়িটা ড্রাইভার নিয়ন্ত্রণ রাখতে পারে না, সে লাইনচ্যুত হয়ে রাস্তা থেকে নেমে বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার কথা জানান এই ট্রাফিক পুলিশ কর্মকর্তা। সামাজিক প্রেক্ষাপটে যে সকল লোক তার জীবন ধারণের জন্য অনেক সময় অযান্ত্রিক যান, বিশেষ রিক্সা নিয়ে তারা চলে আসে, তারা কিন্তু কোনো ট্রাফিক আইন, রুলস, আইন সম্বন্ধে কিছু জানে না। আমাদের যে আইন আছে সে আইন মোতাবেক চেষ্টা করি সীমিত আকারে যতটুকু আইন প্রয়োগ করা যায়। আমরা কুইক রেসপন্স টিম গঠন করে রেখেছি, যেখানে যানজট হবে তাৎক্ষণিকভাবে একজন সার্জন, 2জন কনস্টেবল এটিএসআর নেতৃত্বে গাড়ি নিয়ে সেখানে হাজির হবে, তারা সেই যানজট নিরসন করবে। মহাসড়কের এই ৫৭ কিলোমিটার অংশে পথচারী পারাপারেও কোনো নিরাপদ ক্রসিং বা ফুট ওভার ব্রিজ না থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ।